জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলছে এই মানুষটি, হ্যাঁ, যা ইচ্ছা তাই। অথচ ওই জুলাই গণ অভ্যুত্থানে আমি নিজের চোখে দেখছি ভাই, এই ভিডিওতে নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিয়া প্রাউড ফিল করছে, নিজেকে গর্ববোধ করছে। কিন্তু ওই কথাটাকেই ঘুরাই এখন এসে বলতেছে এরা রাজাকার, এরা স্বাধীনতার বিপক্ষে ছিল, এরা বাংলাদেশ চায় না। দালালের বাচ্চা দালাল, রাজাকারের বাচ্চা, পাকিস্তানের রাজাকারের বাচ্চা, ভারতের দালাল। নইলে গণহত্যাকারীদের কিছুতেই, গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না, আর রাজনৈতিক মত তো চাই না। তাহলে কি চায় এই রাজাকারের বাচ্চা, ভারতের দালাল? নির্বাচন নাই, জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। যে ডাক্তার জাহিদ কইছে কোথাও মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার এখতিয়ার কারো থাকা উচিত না, আমি তো শুইনা চোদনা হয়ে গেলাম। উচিত অনুচিতের প্রশ্ন আনিছে। হামলা কে বা কারা, দুইটা লোক এসে মানে এলোপাতারি গুলি করে চলে গেছে। এখন ওদের কোনো পরিচয় শনাক্ত করা যায় নাই। পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলতেছে, আমাদের পরবর্তীতে জানানো হবে আর কি। নাম হচ্ছে, ওনার নাম তারিক, ওনার বাড়ি লক্ষ্মীপুর, এটুকু জানলাম। নির্বাচন নিয়ে নানা রকমের সমীকরণ যখন চলছে, জটিলতা চলছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে এবং অনেকে বলছেন যে গণভোটের যে প্রসঙ্গটা আসছে, জুলাই সনদের বাস্তবায়নের প্রসঙ্গ যেগুলো আসছে, সেগুলো মূলত নির্বাচন পিছিয়ে দেয়া এবং এই সরকারের মেয়াদ আরও বাড়ানোরই একটা পদক্ষেপ, সেরকম আলোচনা যখন চলছে এবং নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারটা তো আমরা পরিষ্কারই জানি যে সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা শিরোনামগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। এই হাতির ঝিল দিয়া রিক্সা যাইতেছে আর লাইভ করতেছে, আর শেখ হাসিনার সমালোচনা করতেছিল, হ্যাঁ, তার প্রশাসনের সমালোচনা করতেছিল, আমার নিজের দেখা। আর এই জুলাইতে তো বুঝছেন গাড়ির সামনে এইভাবে হাত তুলা আমি রাজাকার, আমি রাজাকার বলে চিৎকার করতেছিল। কিন্তু সেই মানুষটাই দেখেন 5ই আগস্টের পরে ব্যালেন্স হারা হয়ে গেছে। কারণ কি জানেন? অবহেলায়। হ্যাঁ, অবহেলায়। কেউ ডাকে না, কেউ জিগায় না, কেউ কোনো দলে ভিড়ায় না। উপদেষ্টা হয়ে গেল তার সামনে দিয়া, তার জুনিয়ররা তাকে কেউ জিজ্ঞাসা করলো না। এইসব কারণে না ফ্রাস্ট্রেশনে পাওয়া গেছে। আর এই সুযোগটা নিছে কারা জানেন? বড় দলের কেউ কেউ এই সুযোগটা নিছে যে এরা এখন কাজে লাগায়। ও তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক, তাকে এখন কাজে লাগাই। এই কাজে লাগানোটা কেমন জানেন? এই যে দেখেন না, নদীর উপরে হাজার মণি নৌকা, বড় বড় নৌকা, পাল পিলা যায়, হ্যাঁ, ওই আওয়ামী লীগের নৌকা না, আবার ওইসব হাজার মণি নৌকার পিছনে দেখবেন একটা কোষা নৌকা বাঁধা থাকে, ছোট্ট একটা দড়ি দিয়ে বাইন্দা রাখে। আর ওই বড় নৌকা যেদিকে যায়, ওই কোষা নৌকাও সেদিকে যায়। কিন্তু ওই কোষা নৌকাটা কেন জানেন? কারণ আছে। ওই বড় হাজার মণি নৌকাটা না পারে ভিড়তে পারে না। কেন পারে না? ওর তলা অনেক নিচে, মাটিতে আটকা যায়। তখন করে কি জানেন? ওই লঙ্গর ফালায় একটু গভীর পানিতে, আর ওই কোষা নৌকা দিয়া পার হয়। ওই যায়, হাবু মুকু করতে যায়, অনেক কাজেই লাগে। আবার বাজার সদাইও করে, চিড়া মুড়ি কিনে, এরকম কাজেই লাগে, কাজে লাগে কোষা নৌকা। কোষা নৌকা খুবই দরকারি। আর এই কোষা নৌকা দরকার হয় বড় বড় দলে, হ্যাঁ, বড় বড় দলে। কারণ তারা তো বড় বড় জাহাজ, তারা তো বড় গভীর পানিতে চলবে, আর এই কোষা নৌকাকে ব্যবহার করবে। হাগুমতুর জন্য হইতে পারে, কেনাকাটার জন্য হইতে পারে, কিন্তু দরকার আছে, কাজে লাগে। অনেক সময় ভালো কাজেও লাগে ভাই। ওই কোষা নৌকায় পয়সা অজু কইরা আবার বড় নৌকায় উঠা নামাজ পড়তেও দেখছি, আমি নিজের চোখে দেখছি। তার মানে কি জানেন? যে যেভাবে কাজে লাগায়, যার চিন্তা ভাবনা যেমন, সে তো সেভাবেই কাজে লাগাবে। আর এই কোষা নৌকাকে কিভাবে কাজে লাগাইছে জানেন? তার কানের কাছে বইলাই দিছে, এই মিয়া শোনো, এই যে জুলাই সনদ, এই সনদ যদি পাশ হয়ে যায় তাহলে জানো মিয়া রাজাকারদের হাতে দেশ চলে যেতেছে।
না, আমরা হলাম 71-এর শক্তি। এরকম কান পড়া দিয়ে দিছে। এই কান পড়ার কারণে দেখছেন, দেখেন নাই অনেক ভিডিও আছে, জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলছে এই মানুষটি, হ্যাঁ যা ইচ্ছা তাই। অথচ ওই জুলাই গণ অভ্যুত্থানে আমি নিজের চোখে দেখছি ভাই, এই ভিডিওতে নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিয়া প্রাউড ফিল করছে, নিজেকে গর্ববোধ করছে। কিন্তু ওই কথাটাকেই ঘুরাই এখন এসে বলতেছে এরা রাজাকার, এরা স্বাধীনতার বিপক্ষে ছিল, এরা বাংলাদেশ চায় না, এরা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। কিন্তু দেখেন এইসব পোষানৌকার এই ধরনের কথা কই থেকে আসে? কারণ বড়রাও তো বলে, বড়রাও বলে, আর বড়রা বলে বইলাই তো এরা বলে, আর এদের কথা এরা শুনে বইলাই তো ওরা যায় ওই অনশন ভাঙায়। হ্যাঁ, ওরা যায় তো অনশন ভাঙায়। তার মানে এই পোষানৌকা আমার লাগবেই। ওই যে তাহের সাহেব বলছিল না, আঙুল সোজা কইরা না, আঙুল বাঁকা কইরা ঘি লাগবেই, ওনাদের ওই পোষানৌকা লাগবেই। এইভাবে এই দেশের রাজনীতি চলতেছে। এই যে দেখেন না, নমিনেশন দেওয়ার পর কি ঘটতেছে। হ্যাঁ, একটু আগেও দেখলাম রাস্তার মধ্যে দুইজন আইসা পুরা সিনেমার স্টাইলে তো ধাপ মাইরা চইলা গেল রাস্তার মধ্যে। এরকম বহু দৃশ্য এখন দেখতে পাচ্ছেন। আর এগুলা দেখার সুযোগ করে দিচ্ছে কে? আমাদের এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ। সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা অন্ধকার জগতে থাকতাম, তাই না ভাই? যাই হোক, দেখেন আসি 10 নম্বর আসনে, ধানমন্ডি 10। এই আসনটা কিন্তু মারাত্মক, হ্যাঁ মারাত্মক। এর আগে আসলে এমন মানুষও ছিল, সমকামী ছিল একজন এর আগে। যাই হোক, এখন এই আসন নিয়ে অনেক রকম বিতর্ক শোনা যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসনে আসতেছে, এটা শোনা যাচ্ছে। কারণ উনি উনার ওই মুরাদনগরে যাচ্ছেন না, যেহেতু ওখানে যাবেন না, ভোটটা কেন নষ্ট করবে, তাই তিনি এই ঢাকাতে ভোটার হইলেন। কিন্তু উনি বোধহয় থাকেন এই তেজগাঁও সাইডে, তাহলে ধানমন্ডিতে কিভাবে গেল? নিশ্চয়ই ওইখানেও একটা বাসা ভাড়া নিয়ে নিবে। আর উনি কিছুদিন আগে বলছিল যে নির্বাচন করা সহজ ব্যাপার না, নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে। হ্যাঁ, আমার মনে হয় 10 কোটি না 20 কোটি এরকম একটা ইশারা দিয়েছিল, মানে কোটি কোটি টাকা লাগে। তার মানে এখন তো প্রশ্ন করাই যায়, কোটি কোটি টাকা কি পেয়ে গেছেন? নির্বাচন করবেন শোনা যাচ্ছে। হ্যাঁ, উনি বলছে আমি নির্বাচন করব কি করব না এটা বলে নাই, কিন্তু উনি ইঙ্গিত দিছে। আর এটা আলোচনায় কেন জানেন? এই ধানমন্ডি আসনে, মানে 10 আসনে এখনো কাউকে দেওয়া হয় নাই এই বড় দল থেকে, মানে বিএনপি থেকে দেওয়া হয় নাই। এই জন্যই কিন্তু আলোচনাটা। কিন্তু ওইখানে তো একজন আছে, ধানমন্ডিবাসী সবাই জানে, আমার বোন ওইখানে বসবাস করে, আমার যাওয়া আসা আছে। সবাই কি আশা করে জানেন? ওইখানে একজন তো আছে ওনাদের নেতা, ব্যারিস্টার অসীম। হ্যাঁ ভাই, উনি অনেক কাজ করছে, এবং এই টক শোতে বলেন, মাঠে বলেন, কোথায় না ছিল, গত 16 বছরও ছিল, এবং এই গত 15 মাসেও ভাই উনি এই টক শোতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় নাইমা নিজের জানান দিছে, বিএনপির পক্ষে লইরা গেছে, এবং নিজেকে শহীদ জিয়াউর রহমানের সৈনিক বইলা উনি বারবার দাবি করে। তাহলে ওই মানুষটাকে কেন দেওয়া হইল না? আরো একজন আছে ওইখানে, আমি ওনাকে ঠিক মতো চিনি না। যাই হোক, ওনাকে চিনি, যার জন্য ওনার কথা বললাম। ব্যারিস্টার অসীম সাহেবকে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই, পরিচয় নাই, শুধু ন্যায়ের পক্ষে কথা বললাম, কারণ আমি ওনাকে মাঠে কাজ করতে দেখছি। আবার দেখেন, রাজনীতির শেষ কথা নাই। এখন এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কি আসবেন কি আসবেন না, সময়ের অপেক্ষা, আমরা দেখতে থাকি। উনি যদি ধানমন্ডি 10 আসনে দাঁড়ায় যায়, অসীম সাহেবের কর্মীরা ওনার পিছনে হাঁটবে কিনা দেখার অপেক্ষা রইলাম। আরেকটা বিষয় দেখার অপেক্ষায় কোথায় জানেন? এই উত্তরার দিকে একবার নজর দেন, ওইখানে তো বিশাল ঘটনা ঘটছে। মুগ্ধের ভাই ওইখানে দাঁড়ায় গেছে। আহারে মুগ্ধ, পানি লাগবে, পানি। সেই মুগ্ধের ভাই ওইখানে দাঁড়াবার পর অনেক খুশি হয়েছিলাম, কিন্তু ওনার বয়ান দেখা হায় হায়, ওই যে বলে না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, ওনার মুখের কথা শুনা কি বুঝলাম, আমি তো ভাই অবাক হয়ে গেলাম। কোন রকম প্রশিক্ষণ ছাড়া কেন তাকে মাঠে ছাড়লেন? এই তো কিছুই জানে না। হায় হায়, ও কি বলে আপনারাই শুনেন।
আমাদেরকে আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া। কিন্তু যাকে নিয়ে আসলেন সে কি রাজনীতি বুঝে? বুঝে না। আপনারা নিজেরা এর মধ্যে প্রমাণ পেয়ে গেছেন। আমি শ্রদ্ধা রাইখা বলতেছি, শহীদের ভাই ঠিকই আছে, ওনাকে দেওয়ার কারণ কি জানেন? যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি এবং শহীদের ভাইকেও আমরা আমাদের একটা আসন ছেড়ে দিছি। হ্যাঁ, তাকে মনে হয় উত্তরা থেকে দিছে, কিন্তু তার কথাবার্তায় তো বোঝা যায়, মনে হয় উনি অন্য কোনো গোডাউনের মাল। হ্যাঁ, এই গোডাউনের মাল না, কারণ উনি কথা বলতে যায় শেখ খালেদা বইলা ফালাইতেছিল, তারপর পাশের থেকে একজন বললো যে না, তারপরে শুদ্ধভাবে আবার বললো। আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা! আপনি অবাক হবেন, বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু ইটস ট্রু। আমি বারবার যাচাই করেছি, ইজ ইট ট্রু? মির্জা ফখরুল কি এটা বলেছেন? এটা কি বলতে পারেন? হ্যাঁ, তিনি এটা বলেছেন, এটাই বিএনপির স্ট্যান্স এবং তারেক রহমানের নির্দেশে এটা বলেছেন। কি? আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব। মির্জা ফখরুল কেমন লাগে? কি করবেন আপনি? হাতের কাছে পেলে এই ভারতের দালালকে, আওয়ামী লীগের এই দালালকে কি করতেন বলেন? দালালের বাচ্চা দালাল, রাজাকারের বাচ্চা, পাকিস্তানের রাজাকারের বাচ্চা, ভারতের দালাল। নইলে গণহত্যাকারীদের কিছুতেই, গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না, আর রাজনৈতিক মত তো চাই না। তাহলে কি চায় এই রাজাকারের বাচ্চা, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল? কেন এটা বলেছে? আমরা কঠিন প্রতিবাদ করব। প্রত্যেক জনগণকে, প্রত্যেক জুলাই যোদ্ধাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে, সে আলটিমেটাম দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নিব, মানে যদিও জানি যে এটা আপনি অস্বীকার করবেন, আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে, আমি এভাবে বলতে চাইনি। আপনাদের আদর্শই এটা আপনাদের দলীয় নির্দেশ। এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন, এবং মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের পক্ষে, এগুলোই এখন গত 3 দিন যাবৎ তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুলরা করছেন। 3 দিন একই কাজ করছে এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই, ধানের শীষ আপনাদের পাশে আছে। কেন বলছেন? কেন তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করছে, গণহত্যাকারীদের পুনর্বাসনের রাজনীতি করছে, ফ্যাসিস্ট পুনর্বাসনের রাজনীতি করছে? এর কারণ হচ্ছে স্পষ্ট, যে ধানের শীষের বিএনপির জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে ভোট, এটা জয় বাংলা হয়ে গেছে। এই ভোট নাই, এই ভোট সব জামাত হয়ে গেছে, এই ভোট সব দাড়িপাল্লা হাত পাকা হয়ে গেছে। লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে, আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি, বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে সত্য যেটা বলছি, লক্ষ লক্ষ, সেটা কোটিও হতে পারে। বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম, এখন আর করি না। কারণ আমরা আগে যে বিএনপি করতাম, এই বিএনপি সেই বিএনপি না। বিএনপির পদধারী হাজার হাজার নেতারা এই কথা বলছে। বাংলাদেশের যে কোনো একটা ঐতিহ্যবাহী জেলার বিএনপির সহ সভাপতি আমাকে বলছে এই বিএনপি আমি করব না, সুযোগ পেলেই দল পরিবর্তন করব যদি নমিনেশনের কোনো আশ্বাস পাই। কারণ যে আদর্শ নিয়ে বিএনপি করতাম, এতদূর এসেছি, সে আদর্শ এই বিএনপির মধ্যে নেই। এই বিএনপি কোন বিএনপি? এটা জিয়াউর রহমানের বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপি নয়। খালেদা জিয়াকে যারা ভালোবাসে, জিয়াউর রহমানকে যারা ভালোবাসে, তারা এখন জামাত করে, দাড়িপাল্লা করে, হাত পাখা করে, ছাপলার কলি করে। বিএনপি এটা জানে যে তাদের ভোট নাই, এজন্যই এখন আওয়ামী লীগের পক্ষে সরাসরি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে, যাতে আওয়ামী লীগের লোকজন এই লোভে বিএনপিকে ভোট দেয়। আরে আওয়ামী লীগ তো পালিয়েছে, আপনার পালাতক আওয়ামী লীগের এই ভোট যদি পেতে চান, আপনার ভোট 1%ও থাকবে না। শুধু সরাসরি যারা চাঁদাবাজির সাথে রিলেটেড, এদের ভোট পাবেন, এর বাইরে কারো ভোট পাবেন না। তা আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোটার আছে, সেটা আপনি হয়তো পাবেন এই কৌশল। কারণ যদি ঘোষণা দেয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, কোনো বিচার টিচার হবে না, তাহলে অবশ্যই আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারে। কিন্তু সেটা কখনো আপনার এই চাঁদাবাজি ভোট, বিএনপির ভোট না, বিএনপির ভোট বিএনপিকে দিবে না, ওটা চলে গেছে। চাঁদাবাজি ভোট এবং আওয়ামী লীগের ভোট, এই দুইটা মিলে 20%-এর বেশি হবে না। অর্থাৎ মির্জা ফখরুল, আপনি নিজেই এমপি হতে পারবেন। আপনার এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা,
তারা দেলোয়ারকে ভোট দেওয়ার জন্য বসে আছে, ধানের শীষের পক্ষে গণজোয়ার। খালেদা জিয়া জীবনে পরাজিত হয়নি, শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি খালেদা জিয়া নির্বাচন করবেন না। খালেদা জিয়ার একটা ব্যক্তিত্ব আছে, কারণ এই যে 3 আসনে তার নাম ঘোষণা করেছে, ওটা হয়তো সে জানেও না। 2018 সালে জেলে খালেদা জিয়াকে প্রার্থী করার জন্য কাগজপত্র নিয়ে গেছিল বিএনপি, খালেদা জিয়া ছিঁড়ে ফেলে দিয়েছিল। কেউ জানেন এটা? আমি জানি, জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। খালেদা জিয়ার ব্যক্তিত্ব আছে, খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচন করবে, আর সে অবৈধ নির্বাচন খালেদা জিয়া করুন। খালেদা জিয়া তো ব্যক্তিত্বই না, খালেদা জিয়া আমাদের রেসপেক্টেবল। এই জায়গায় খালেদা জিয়া যখন সাইনের বিষয় আসবে তখন হয়তো বা তিনি সাইন দিবেন না, সুরে ফেলে দিবেন যে আমি মৃত্যুপ্রায় একজন মানুষ, আমাকে 3 আসনে প্রার্থী করো, ফাজলামি শুরু করেছ, আমি জীবনে হারি নেই, এবার আমাকে পরাজিত করবা। আর যদি বাইচান্স শেষ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচন করেন, 3 আসনই পরাজিত হবে। এই যে করুণ পরিণতি বিএনপির, এটা দেখে এখন আওয়ামী লীগের ভোটের আশায় মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেবে। আমরা এর কঠিন প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। মির্জা ফখরুলকে এর জন্য ক্ষমা চাইতে হবে, শুধু ক্ষমা চাইলে হবে না, আসলেই এটা করবে। এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে, একটা ঐক্যমত থাকতে হবে যে না, আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। এনসিপি এই জায়গাটাই রাজনীতি করবে। এনসিপি চালাক হলে এর বিরুদ্ধে কর্মসূচি দিবে, বিক্ষোভ কর্মসূচি দেবে মির্জা ফখরুলের বিরুদ্ধে, এবং জামাতের উচিত এই বক্তব্যে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করা, এবং করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব। এর মানে কি? আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, গণহত্যার কোনো বিচার হবে না, সব যত মামলা আছে সব। এখানে বলেনি যে হয়রানিমূলক মিথ্যা মামলা তুলে নিব, আর মিথ্যা মামলা করলে ওটা বিএনপি করেছে, সব মামলা তুলে নেবে। তা আওয়ামী লীগ যে এই জুলাইতে 30,000 লোককে আহত করেছে, চক্ষু তুলে নিয়েছে, হাত পা ভেঙে ফেলেছে, নানান কিছু, এরপরে মানুষকে পঙ্গু করে ফেলেছে, 2,000-এর বেশি মানুষ হত্যা করেছে, এই যে গণহত্যা, এবং ঘরের মধ্যে শিশুকে হত্যা করেছে, শিশুর ব্যালকনিতে শিশুকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুকে হত্যা করেছে, দুগ্ধপোষ্যা শিশুকে হত্যা করেছে, এগুলো সব ক্ষমা, মাপ। মির্জা ফখরুল মাফ করে যান। ফখরুলকে এটা ব্যক্তিগতভাবে বলেছে না, এটা বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে, তারেক রহমান নির্দেশে এটা করছে। তো জনগণ এই ধানের শীষ আওয়ামী লীগ একত্রিত করলেও 20% জনগণের সমর্থন পাবে। এটা এক মত বিনিময় সবাই তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন জামাত কয়েকটা দল সহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়, তারা পিয়ার গণভোট চায়। আমরা এটা বুঝি না, আমরা মেনে নেব না। মানে আপনারা মানবেন না, মানে আওয়ামী লীগও তো মানবে না। আপনারা আর আওয়ামী লীগ সংস্কার মানবেন নাই তো? আপনারা পুরোনো লুটপাটের বন্দোবস্ত চান, ভোট চুরির অধিকার চান, এটা চলবে না। জনগণ, জামাত এবং অন্যান্য দল যেটা জোর জবরদস্তি করতে চায় ওইটা জনগণ চায়। কারণ জনগণ চায় কিনা এজন্যই তো গণভোট। তা ভোটকে তো আপনারা ভয় পান। আপনি বলছেন জামাত ভোট ভয় পায় না, ভোটকে আপনারা ভয় পান। ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকে না। এটা ডাকসু দেখেছেন না, আপনাদের ফাঁকা বলি। এখন আপনারা মনের সুখে বলছেন যে আপনারা বড় দল, আসলে প্রচুর বড় দল। আপনাদের সাথে জনগণ নাই, আপনার বড় দল না, আপনার ছোট দল। ছোট দলের গণবিরোধী কথা, অযৌক্তিক কথা চলবে না বাংলাদেশে। জনগণ যা চায়, অধিকাংশ জনগণ যা চায় দেশের জন্য যা ভালো সেটাই হবে। যে মির্জা ফখরুল্লাহ কোথায় নেমেছেন আপনি কল্পনা করেছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবেন। অবাক, আশ্চর্য আমরা।